রানাঘাট লাইভ কোনো সরকারের পক্ষেও নয়, আবার বিপক্ষেও নয়। সোজাসাপটা, যেটা চোখে দেখে সেটাই তুলে ধরে। যেমনটা আজ আপনার সামনে তুলে ধরা হচ্ছে, রানাঘাট বেগোপাড়া থেকে নোকারি পর্যন্ত নতুনভাবে নির্মিত বাইপাস রোডটির ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই প্রতিবেদনটি। এই রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হল কুপার্স ক্যাম্প পৌরসভা এলাকা। তৃণমূল সরকার থাকাকালীন এই রোডটি নির্মিত হয়েছিল। তখন কুপার্স পৌরসভার পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সমস্ত ট্রাফিক ব্যবস্থা তুলে দিয়েছে কুপার্স পৌরসভা। এর ফলে একদিকে যেমন যানজট নিয়ন্ত্রণ হচ্ছে না, অপরদিকে বেড়ে চলেছে দুর্ঘটনা ঘটার ঝুঁকিও। স্কুল টাইম কিংবা বাজার করবার সময় কুপার্স বাজারে যে আকারে ভিড় হয়, তার মাঝে একটা ঝুঁকি থেকেই যায় এই রোডে চলাচল সাধারণ মানুষের। এই ব্যাপারে পথ চলতি সাধারণ মানুষ ও কুপাস বিজেপির সহসভাপতি পরিতোষ মাঝি মহাশয় আমাদের প্রতিনিধিকে ঠিক কী জানালেন শুনে নেব। রানাঘাট কুপার্স থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, কুপার্স। এই ট্রাফিক ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমরা যখন সরকার বদলি হয়, রাজ্য সরকার যখন ভারতীয় জনতা পার্টির হয়, তখন আমরা পৌরসভায় গিয়েছিলাম। পৌরসভায় যেয়ে আমরা পৌরসভার যে প্রশাসক ছিল, তখন সে তার মেয়াদ শেষ হয়ে যায় এবং সে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে আমরা এই ট্রাফিক রাখার জন্য অনুরোধ করেছিলাম এবং 2 মাসের মতন ট্রাফিক চলছে। হঠাৎ করে দেখি ট্রাফিক এখন বর্তমানে রাস্তায় নেই, তার জন্য সাধারণ মানুষের খুবই অসুবিধা হয় এবং গাড়ি ঘোড়া যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমরা বারবার করে প্রশাসককে বলেছিলাম যে আপনারা অন্তপক্ষে বাজারের 4টে মোড় আছে, 4টে মোড়ে অন্তপক্ষে ট্রাফিক ব্যবস্থা করা হোক। এবং ট্রাফিক চলছিল। এসডিও সাহেব যখন প্রশাসনের দায়িত্ব নেয় পৌরসভার, তার কিছুদিন পরেই দেখি ট্রাফিক নেই। তার জন্য সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য এবং গাড়িতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আপনার নাম? আমার নাম পরিতোষ মাঝি, কুপার্স ভারতীয় জনতা পার্টির সহসভাপতি। দীর্ঘদিন মুখ্য প্রশাসক থাকাকালীন কুপার্সের ট্রাফিক ব্যবস্থা সচল ছিল। বর্তমান সরকার আসার পর থেকে ট্রাফিক ব্যবস্থা নেই বললেই চলে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ট্রাফিকটা আমাদের দরকার, কেন ট্রাফিকটা দরকার হচ্ছে এ কারণেই যে রাস্তায় যানজট এত হয়। বাজারের টাইমটা তো বিশেষ করে যে যার মতন গাড়ি ভেহিকেলগুলো ডানে বাই করে রেখে রাস্তায় চলে যাচ্ছে, সে কারণে সমস্যা তো পাবলিকের হচ্ছেই। আর ট্রাফিকটা এ কারণে দরকার, তার হচ্ছে ডিসিপ্লিনটা কন্ট্রোল করে। ডিসিপ্লিনটা কন্ট্রোল করে মতলব ধরো তোমার কেউ রাস্তায় যানবাহনটা রেখে চলে আসছে, তাদেরকে একটা পাস করে রাখতে বলে, কারণ মাঝখানে রাখলে যেমন পাবলিকের অসুবিধা তেমন যাতায়াতের অসুবিধা, লোকজনেরও সমস্যা হয়। সুতরাং সেক্ষেত্রে ট্রাফিকটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। অসুবিধা তো হচ্ছে, ট্রাফিক থাকাতে একটা সুবিধা ছিল, রাস্তাঘাট জামটা ভালো থাকতো, ফ্রি থাকতো। সেটা এখন এই ট্রাফিক তুলে দেওয়াতে এখন আবার যে যেরকম পারছে যেভাবে রাখছে, গাড়ি ফাড়ি রাখছে, মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে, জাম হচ্ছে। ট্রাফিক তুলে দেওয়াতে এইটাই অসুবিধা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের কী সমস্যার সম্মুখীন হচ্ছে বলে মনে হয় আপনার? সমস্যা তো অবশ্যই, এটা নিয়ে তো সমস্যা হচ্ছে। আপনার নাম? কিন্তু দাদা